বাজানো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এমন নবীর উম্মত বানায় এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন যেই নবীজির উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলগণ আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মাবুদ নবী বানাইছো রাসূল বানাইছো খুশি হইছি, যদি আখির নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হয়ে যেত। নবী রাসূলরা আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করা লাগে নাই, কোনো দরখাস্ত করা লাগে নাই। ওই দয়াল নবী মায়ার নবীর উম্মত আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমাকে বানাইছে, কথা বলেন ঠিক কিনা? বাজানো খারাপ লাগতেছে নাকি আপনাদের? অনেক মানুষ চলে যাইতেছে, এই যে কিছুক্ষণ আগেও প্যান্ডেল ভরা ছিল, এখন অনেকেই চলে যাইতেছে, খারাপ লাগতেছে মনে হয়। হুজুর আসার আগ পর্যন্ত আমি আছি, পীর সাহেব হুজুর চলে আসবে, আমি ইনশাল্লাহ মাইক ছেড়ে দিব। আমি যতটুকু আলোচনা করি হুজুর আসার আগ পর্যন্ত যতটুকু করতে পারি ইনশাআল্লাহ। আপনারা আসেননি? কথা বলেন, আসেন নাকি? আমি কয়েকটা ইমানের কথা বলবো। কিসের কথা বলবো? কথা বলেন, কিসের? ইমানের দরকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? কারণ এখন তো বাবা ইমানের বাজার আগুন, যে জামেদা কয় মধ্যে দৌড় মারে, কথা বলেন ঠিক কিনা? ইমানের কোনো কবর নাই। আমল অবশ্যই দরকার, আমল করতে হবে। কখন? আগে ইমানদার হতে হবে, তারপরে আমল। কথা বলেন ঠিক কিনা? ইমান ছাড়া আমলের দাম আসেনি। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা বলেন? ওরে নবীর তারিফ মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে, ঠিক কিনা? ওরে এসব কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কিনা? বাজানো এই জন্য আমাদের কিছু ইমানের কথা শোনার দরকার, কথা বলেন ঠিক কিনা? নামাজ এগুলা হচ্ছে আমল, রোজা আমল, হজের নাম আমল, যাকাতের নাম আমল, মা বাবার খেদমতের নাম আমল, এগুলা ইমান নয়। ইমান হচ্ছে আমার আপনার দয়াল নবীর সাথে প্রেম করা, কথা বলেন ঠিক কিনা? ওরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, বলেন না নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, বলেন না প্রেমের ডুরি আল্লাহ বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, বানাইলো কত জাতি, চলে না তার প্রেম প্রীতি, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মন মদিনার শোনে, বলেন না প্রেমের ডুরি বান্দার দরকার আছে কিনা? কথা বলেন, দরকার আছে কিনা? আল্লাহর নবীর সাথে যারা প্রেম না করতে পারবে, আমার নবীকে যারা ভালো না বাসবে, আমার নবী বলেন আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু উম্মত, আমি নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান, তার ঈমান। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একদিন উমরকে ডাক দিয়া কই, উমর ও উমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন? উমর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানতে চান আপনাকে আমি কেমন ভালোবাসি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুনিয়ার মধ্যে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, পুত্র, ধন সম্পদ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া কই, উমর এখনো আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারেন না। উমর সঙ্গে সঙ্গে তোর
নিজের গলার মধ্যে দইরা কইয়া রাসূলুল্লাহ নবী গো যদি ঈমানদার না হইতে পারি এই জীবনের তো কোনো মূল্য নাই নবীজি আপনি বললে এই মুহূর্তে আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি আছি আমার নবী কয় ওমর এই মুহূর্তে আপনি পরিপূর্ণ ঈমানদার আরো জোরে বলেন আমার নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যেও বলে দিছে দুনিয়ার মধ্যে তোমার মা বাবা বউ বাচ্চা স্ত্রী পুত্র ধন সম্পদ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব কিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত নবীরে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বাজানো আজকে বাংলার জমিনে এদিক সেদিক তাকাইলে দেখা যায় আমার নবীর শানে দুশমনির অভাব নাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহর রাসূলের শানে আঘাত কইরা তুমি মুসলমান কেমনে দাবি করো তুমি কেমনে নবীর উম্মত দাবি করো কারণ আমার নবীকে ছাড়া তো কোনো মানুষ মুসলমান হতেই পারে না ঠিক কিনা বলেন আরে আমার নবীকে যারা মানবে নবীর উপরে যারা ঈমান আনবে তারা না মুসলমান ঠিক কিনা বলেন আরে হিন্দুও তো জানে একজন যে স্রষ্টা আছে কথা বলেন না হিন্দুও জানে একজন স্রষ্টা আছে একজন আল্লাহ আছে ওই তো তার নাম পরিবর্তন কইরা ভগবান ডাকে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিনের উপর তারা ঈমান আনে না এইজন্য তারা মুসলমান না ঠিক কিনা বলেন আরে বাজান কি বলমু দুঃখের কথা আজকে আপনি আমি মুসলমান হইয়া নবীর উম্মত দাবি করি নবীর শানে আবার কটূক্তি করি নবীর শানে আবার গুস্তাখি করি বাজান ও অনেক হিন্দুরাও আমার নবীর শানগুলা তাদের বইয়ের মধ্যে তুলে ধরে জোরে বলেন সুবহানাল্লাহ অনেক হিন্দুরা আছে তারা আমার নবীর শানগুলা তারা কত সুন্দর করে তুলে একটি বই আছে কলকি পুরাণ কি পুরাণ কথা বলেন না কি পুরাণ একটু কথা বলবেন না হ্যাঁ দুই তিনজন কথা বলে একটু সবাই বলেন বইটার নাম কি আর একটু জোরে বলেন এটা নামটা কি মনে হয় এটা কি মুসলমানদের বই নামটা কি মনে হয় হিন্দুদের বই এই বইটার মধ্যে খুব সুন্দরভাবে লেখক তুলতেছে লা ইলহ হর্তিপম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্তিত সফি মুহাম্মদম হোম নমো কৃষ্ণ হোম শান্তি কি মনে হয় খারাপ কথা কইছে বুঝছেন নি কিছু বুঝছেন কিছু বুঝেন নাই তাদের ভাষায় তারা লেখছে কথা বলেন ঠিক কিনা যেমন আমরা যখন আরবিতে কথা কম তারা কি বুঝবো কথা বলেন বুঝবো এটা হচ্ছে তাদের ভাষা তাদের ধর্মীয় ভাষা বলতেছে লা ইলহ হর্তিপম ইল্ল ইলহ পরম পদম জম্ম বৈকুণ্ঠ ইন্তিত সফি মুহাম্মদম হোম নমো কৃষ্ণ হোম শান্তি দেখতে তো মনে হয় গীতা আসলে তো এটা গীতার ভাষা কিন্তু এই কথাটার কি লিখতেছে কত সুন্দর লা ইলহ হর্তিপম লা ইলাহা সারা কোনো গতি নাই সুবহানাল্লাহ কইতেন না রে লা ইলহ হর্তিপম লা ইলাহা সারা কোনো গতি নাই ইল্ল ইলহ পরম পদম ইল্লাল্লাহ জপিলে পরম বস্তু লাভ হয় সুবহানাল্লাহ কইতেন না জম্ম বৈকুণ্ঠ ইন্তিত জফি মুহাম্মদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক যেই ব্যক্তি গলার হার বানাইবে ওম নমো কৃষ্ণ হোম শান্তি মরার পরে কৃষ্ণ তাদেরকে দিব শান্তি কৃষ্ণ মানে কে আর শান্তি মানে জান্নাত সুবহানাল্লাহ কইতেন না কত সুন্দর কথা লেখছে দেখছেন নি আর আপনি আমি মুসলমান হইয়া নবীর শানে গুস্তাখি করি বাজান ও একবার কি ভাবছেন নি যখন এই দুনিয়া থেকে আপনার দেহের ভিতর থেকে যখন প্রাণ পাখিটা চলে যাবে যখন মরে যাইবেন তখন আপনার লাশটাকে কিন্তু রাসূলের মিল্লাতে রাখতে হবে কথা বলেন ঠিক কিনা আপনাদের কি 12 গড়িয়া না নাকি আপনাদের 12 গড়িয়াতে লাশ যখন কবরে রাখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ বলেন কি বলেন ইল্লাল্লাহ কোন না সবাই একটু কথা বলেন ইল্লাল্লাহ বলেন না কেন ইল্লাল্লাহ বলেন না কেন আল্লাহই তো সব তাহলে আল্লাহর নামে রাখেন কথা বলেন না বলে আল্লাহ আমার রব নবী বলে কি আল্লাহ আমার রব সে রবি আমার সব
আসেনি? আছে না একটা? তাহলে রব যদি সব হয় ইল্লাল্লাহ কেন কর না? দুনিয়ার মধ্যে যখন আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে যখন মহাব্বত করি, অনেকেই বেদাতের ফতোয়া, শিরকের ফতোয়া দেয়। এবার যখন তুমি শেষ বিদায়টা হইয়া যাইবারে বাবা, তোমার আব্বারে তুমি কবরে রাখতেছো আর বলতেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ইল্লাল্লাহ কেন কইলা না? রাসূলুল্লাহ কেন কইলা? আর রাসূলুল্লাহ যদি কইতে হয় তাহলে দুনিয়াতে কেন নবীর সাথে এত দুশমনি? ঠিক কিনা বলেন না? নবীর শানে এত কেন দুশমনি? নবীর শান শুনলে কেন গায়ে জ্বালা শুরু হইয়া যায়? বাজানো এমন কিছু মুসলমান বাহির হয়ে গেছে যারা আবু জাহেলকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহেলকে নাকি কাফের বলা যাইতো না। কিও বাজান, আপনারা কি সারা জীবন আবু জাহেলকে কি ইমানদার কইছেন? কথা বলেন, ইমানদার শুনছেন কারো মুখে? কিন্তু তারা বলে আবু জাহেল রে নাকি আপনার কাফের বলা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। সারাটা জীবন যে আবু জাহেল আমার নবীকে জ্বালাইছে, আমার নবীকে অত্যাচার করছে, আমার নবীকে মারছে, এই আবু জাহিল্লা কি ইমানদার হইতে পারে? কথা বলেন, মুসলমান হইতে পারে? আবু জাহেল নাকি বড় হাজী সাহেব ছিল। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের কেমন ঈমান আমার খুব বুঝতে খুব অসুবিধা হচ্ছে। তারা কেমন মুসলমান? যেই নবীকে ছাড়া মুসলমান হওয়া যায় না, যেই নবীকে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতো না, ওই নবীর শানে গুস্তাকি করছে আবু জাহেল। সারা জীবন আমার নবীকে জ্বালাইছে। ওই আবু জাহেল নাকি বিরাট বড় হাজী সাহেব। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজানো কেমনে মানুষ এসব কথা বলে? আপনারা বলেন হাজী সাহেব কি হইতে পারে আবু জাহেল? কথা বলেন, হতে পারে? আবু জাহেল হাজী সাহেব হতে পারে না। কাটটা কাফের। কথা বলেন ঠিক কিনা? এই আবু জাহেল আমার নবীকে অনেক সময় আমার নবীকে বিরক্ত করত, আমার নবীকে কষ্ট দিত। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল বিভিন্ন সময় আয়েশা আমার নবীর শানে গুস্তাকি করত। আবু জাহেল আয়েশা আমার নবীকে জ্বালা যন্ত্রণা করত। আবু জাহেল আয়েশা ডাক দিয়া কই, বাতিজা, ও বাতিজা, আমার হাতের মধ্যে কি আছে বলতে পারবানি? আল্লাহু আকবার বলেন না? আচ্ছা বলেন তো, আমার নবীজি বলতে পারবো কিনা? একটা মানুষ হাতের মধ্যে যদি কিছু নিয়ে আয়, আমার নবী বলতে পারবো কিনা? বলার ক্ষমতা দিছে কে? কথা বলেন, কে দিছে? আল্লাহ যদি দেয় তাহলে কেউ হিংসা করলে কোনো লাভ হইব? কারণ আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? ঠিক কিনা বলেন? আবু জাহেল আয়েশা কই, বাতিজা, বলতে পারবানি আমার হাতের মধ্যে কি? আমার নবী ডাক দিয়া কয়, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো নাকি আপনার হাতে যেটা আছে ওইটাকে দিয়ে আমার পরিচয় দিমু? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল বারে বাপরে, এটাতে আরো কঠিনটা মারে। সুবহানাল্লাহ বলেন না? আবু জাহেল ডাক দিয়া কই, বাতিজা, ঠিক আছে, তোমার আমার হাতে যা আছে এটারে কথা বলাও, এটারে বলো তোমার পরিচয় দিত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন নবুয়তি নজর দিয়া ওই আবু জাহেলের হাতের দিকে তাকাইলেন রে বাবা, তাকানোর সঙ্গে সঙ্গে দেখা যায় আবু জাহেলের মুষ্টির হাতে যে আছে পাথর, ওই পাথরগুলা নিয়ে আসছিল। পাথরগুলা বলতে শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আবু জাহিল্লার সাথে সাথে পাথরগুলা ফালাইয়া বাড়ির দিকে দৌড়। খুব পাথরের মধ্যে বলে জাদু মারছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এগুলা কি জাদু? কথা বলেন, কি মুজিজা? কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অলৌকিক ঘটনাগুলা দেখাইছে, এগুলা হচ্ছে মুজিজা। কথা বলেন ঠিক কিনা? যেমন আমার নবীজি যুদ্ধের ময়দানে যায়া সাহাবীদের হাতে খেজুরের ডাল দিতেন। সাহাবীদের হাতের তরবারি যখন পড়ে যাইতেন অথবা তরবারি ভেঙে যাইতো, আমার নবীজি খেজুরের ডাল দিতেন, খেজুরের ডাল এক একটা তরবারি হয়ে যেত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি। আমরা তোমার ভিখারি, বলেন না তোমার ভিখারি, তোমার ভিখারি গো নবী, তোমার ভিখারি, আমরা তোমার ভিখারি।
ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি বলেন না তোমার ভিখারি মারহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মুঠের দিকে যখন তাকাইলেন সঙ্গে সঙ্গে পাথরগুলা কালিমা পড়তে শুরু করছে এই আবু জাহেল পাথরগুলা ফালাইয়া বাড়ির দিকে দৌড় আমার দয়াল নবীজির কাছে আমার দয়াল নবীকে বিরক্ত করত সব সময় বাড়িতে যাইয়া হাবিব বিন মালিক শাম দেশের বাদশা কোন দেশের বাদশা শাম দেশের বাদশা হাবিব বিন মালিকের কাছে একটা চিঠি লিখছে কি লিখছে তখন তো আর মোবাইলের যুগ ছিল না হাবিব বিন মালিক চিঠি লিখছে ও বাদশা শাম দেশের বাদশা হাবিব বিন মালিক আমাদের রাজ্যের মধ্যে নারে তাকবীর নারে রিসালাত